بسم الله الرحمن الرحيم. باب ما جاء في صفة خبز رسول الله صلى الله عليه وسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت: ما شبع رسول الله صلى الله عليه وسلم من خبز الشعير يومين متتابعين حتى قبضه. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: ما أكل نبي الله صلى الله عليه وسلم على خوان ولا في سكرجة ولا خبز له مرقق. قال: فقلت لقتادة رحمه الله تعالى عنه: فعلى ما كانوا يأكلون؟ قال: هذا على هذه السفر. رواه الترمذي. আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত তার জীবদ্দশায় একাধারে 2 দিন জবের রুটি আহার করেননি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেবিলে আহার করতেন না, ছোট প্লেটে খাবারও খেতেন না, এবং তার জন্য চাপাতি অর্থাৎ রুটি তৈরি করা হতো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শামাইল তিরমিজির গত অধ্যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহারের নিয়ম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে ইমাম তিরমিজি আলাইহির রহমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটির বিবরণ এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বসে খাবার খেতেন সে সম্পর্কে আলোচনা করেছেন। তো তার সংক্ষেপে ব্যাখ্যা এটাই হচ্ছে যে এই হাদিসের মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, শুকুর রুজাতিন। তো মনে রাখা দরকার যে এই শব্দটা অর্থাৎ শুকুর রুজাতিন এটা আসলে ফার্সি শব্দ, আর যার অর্থ হচ্ছে ক্ষুধা এবং হজমকারক রুচিবর্ধক বিভিন্ন উপকরণ রাখার ছোট ছোট পাত্রকে শুকুর রুজা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে পেট ভরে আহার করতেন না, কাজেই পরিতৃপ্ত ভোজনের উপকরণও ব্যবহার করতেন না। তাছাড়া এভাবে আহার করা যেহেতু বিলাসী, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব পদ্ধতি পরিহার করতেন। এটা অতি ভোজনকারী লোভী লোকদের অভ্যাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি